আসলে বিএনপি বিচার চায় কিনা এ নিয়ে আপনি কি মনে করেন? হচ্ছে আমার প্রতি প্রশ্নটা। বিএনপির সোজা কথা তো এখনই নির্বাচন, অর্থাৎ নো সংস্কার, নো বিচার, কোনো কিচ্ছু নেই। ইউনিট সরকার আসছেন, ইলেকশন দেন, খোদা হাফেজ, বিদায় হন, যা করো সব আমরা করবো ক্ষমতায় গিয়ে। এই হলো বিএনপির পজিশন, এই হলো ইন্ডিয়ান পজিশন, এই হলো সময়ে সময়ে জামাতের পজিশন। সুনির্দিষ্ট জায়গা নেই, সবাই পিছলি করতেছে। ফাইনালি কোথায় গিয়ে তারা স্ট্যান্ড করবে আমরা জানি না। বাট বিএনপির আর ইন্ডিয়ান পজিশনটা আমরা পরিষ্কার যে তাদের পজিশনটা হলো এটা। সেখান থেকে তারা এখন বাধ্য হয়েছে, বহু ঠেলা ঠুলি পিছলি করার পরে এখন বিচার শুরু হয়ে গেছে। আসলে প্রথম দিনটা অন্তত পার হয়ে গেছে। 5টা অভিযোগ দায়ের করা হয়েছে হাসিনের নামে, হাসিনের বিরুদ্ধে। প্রথম দিনের শুনানি হয়নি, মানে প্রথম দিনে কি কি অভিযোগ দায়েরের ঘটনাটা ঘটে গেছে। এরপর দিন আসবে যে আসামি হাজির করার, হাজির না হলে কি হবে, তাদের পক্ষে উকিল নিয়োগ দেয়, ইত্যাদি ইত্যাদি দিয়ে বিচার শুরু হয়ে গেছে। নেক্সট পদক্ষেপ হবে এটা দিয়ে, অর্থাৎ বিচার ইজ রানিং। হাসিনার বিচার রান করা শুরু করছে। আমরা সবাই জানি হাসিনাকে বাঁচানো ইন্ডিয়ান ইন্টারেস্ট, ফলে এটা বিএনপিরও ইন্টারেস্ট। কিন্তু বিচার শুরু হয়ে গেছে, কিন্তু ব্যাক করার উপায় নেই। এখনই নির্বাচন বলে ওটাকে ঠেকানো যায় না। বিচার ঠিকই ঢুকে গেছে, শুরু হয়ে গেছে। তাহলে এখন কি বলা যায়? তাহলে সাধারণভাবে বিএনপির পজিশনটা হচ্ছে এটা যত রকমভাবে দেরি করে দেয়, পিছানো দেওয়া যায়, অগ্রগতি যেন বেশি দূর না হয়ে যায়, রায় হয়ে যাওয়ার পক্ষে পর্যন্ত চলে যায়, এটা যেন না হয়। যদিও আইসিটি কোর্টের বা আসিফ নজরুলের বলা বক্তব্য অনুযায়ী, আসিফ নজরুল আইনমন্ত্রী, তার বলা বক্তব্য অনুযায়ী, অর্থাৎ ইউনূস সরকারের পজিশন হলো যে তারা অন্তত বাই ডিসেম্বর 5টা মামলার রায় পর্যন্ত চলে যাবেন। অর্থাৎ ইলেকশনের আগেই হাসিনাকে অভিযুক্ত করার কাজটা শেষ করতে চায় ইউনূস সরকার। আর ঠিক এইটাকে পিছিয়ে দিতে চায় বিএনপি এবং ইন্ডিয়া। তাদের পজিশন হচ্ছে হাসিনাকে রক্ষা করার উপায় হিসেবে তারা কাজ করবে এই জায়গাতে। এটা পরিষ্কার, এটা তো অপরিষ্কার কিছু না। সেই জন্য এইবার এর সঙ্গে খাপ খাওয়া শব্দই হলো এটা, বিচার। হ্যাঁ, অবিচার করা যাবে না, কম সময় দিয়ে টাইম বেঁধে দেওয়া যাবে না। এই জন্য এটা হচ্ছে সালাউদ্দিন সাহেবের বক্তব্য। অর্থাৎ এখনই নির্বাচনটা যে কারণে বলছে বিএনপি বিচারের জন্য যথেষ্ট সময় দিতে হবে, একই কারণেই বলতেছে। এটা হচ্ছে ইন্টারনাল সম্পর্ক এবং দুটা যে একই সুরে বাঁধা, একই তালে বাঁধা বক্তব্য, এটা বোঝা যাচ্ছে। বাট সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, সেটা হলো বিএনপি বা সালাউদ্দিন সাহেব বা তারেক সাহেব, তারা যে বিপদে পড়েছে, তারা বহু চেষ্টা করেও বিচার শুরু হওয়াটা ঠেকাতে পারে নাই। এবং বিচার ইটসেলফ, ইলেকশনের আগে বিচার যে হয়ে যাচ্ছে, শুরু হয়ে গেছে, এই জায়গায় তারা হেরে গেছে। হেরে যাওয়ার পরে এখন তারা, এই যে বলছিলাম আমি গত 2 দিন ধরে, তারা এখন সবাই করতেছে। এই প্রথম সবাই বলছে, কিন্তু সবাই ইলেকশন চায়, যেমন কথা এরা কিন্তু সবাই নিয়ে কোনো আলাপ হচ্ছে না। বিএনপি এখনই চায় নির্বাচন, এখনই নির্বাচন চাই বিএনপি ছাড়া অন্য কোনো কথা চলে না। এই প্রথম ওখান থেকে সরে আসছে সবাই। এই প্রথম সে হিলে গেছে যে সে বিচারটা ডেলি করতে চাইছিল, শুরুই করতে দিতে চায় নাই, কিন্তু সেটা শুরু হয়ে গেছে। আমি আগে বলেছি, আরেকবার মনে করে দিই, এই বিচার শুরু হওয়া মানে কিন্তু আস্তে আস্তে কতজনকে ডেকে নিয়ে যাবে। প্রথম মোদি জড়িয়ে পড়ার সম্ভাবনা, আর্মি চিফের জড়িয়ে পড়ার সম্ভাবনা, এই বিচার